আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা একটা নাস্তার রেসিপি। তাহলে শুরু করি। আমি 1 কাপ সুজি দেব। এই দেখেন 1 কাপ সুজি। আর আমি হাফ কাপ চাউলের গুঁড়ি দিচ্ছি। আর আমি ফ্রেশ 1/3 কাপ নারিকেল দিচ্ছি, হাফ কাপ ইয়াগট দিচ্ছি। এগুলা প্রথমে গুলে নিব। আমি এগুলাকে গুলিয়ে নেব। আজকে এটা একটা ভিন্ন ধরনের নাস্তা। মনে করলাম কি এটা ভাই 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আরো একটু দিয়ে দিচ্ছি, 1 চামচ বড়িয়া দিছি। আমি এটাকে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে গুলে নেব। একসাথে সব পানি দেব না, অল্প অল্প করে দেব, যাতে আমার সুজিগুলা আর চাউলের গুঁড়িগুলা মিক্স হয়ে যায়। বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। এটাকে এইভাবে রেখে দেব 10 মিনিটের মতো। আপনারা দেখলেন তো, সুজি দিলাম 1 কাপ, আর হাফ কাপ চাউলের গুঁড়ি দিয়েছি, আর ইয়াগট দিয়েছি হাফ কাপ, আর 1 চামচ লবণ দিয়েছি আমি এখানে। আমি আরো পানি দেব পরে। আর এই সবজিগুলা দিব। এখানে আছে একটা ক্যারেট, অল্প একটু স্প্রিং অনিয়ন, একটু ধনে পাতা, একটা টমেটো, আর হাফ লাল অনিয়ন। আমি এটা এখানে ডেকে দিচ্ছি। এখন আমি বাগার জন্য এখানে তেল বসিয়ে দিচ্ছি। এই বাগারের জন্য আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু তেল দিব। ধরে নিন টেবিল স্পুনে 1 টেবিল স্পুন তেল দিয়েছি আমি এটাতে। আমার কাছে কারি লিভ নাই, আমি শুধু রাই দিব, মানে সরষা, আস্তা সরষা আর জিরা দিব, দিয়ে এটাকে মিক্স করে নেব। আমার এই সব সবজিগুলা মিক্স করে নিচ্ছি ওইটার মধ্যে। আমি সরষা আর জিরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এই আমার বাগারটা লাল হয়ে গেছে। আমি এখন মিক্সের মধ্যে মিশিয়ে নেব। এই দেখুন মিক্সটা আমি মিক্স করে নিয়েছি। আমার আরো একটু পানি লাগবে। সব কিছু আমি একসাথে মিক্স করে নিছি, আর বাগারটাও মিক্স করে ফেলেছি, সব কিছু যা দেখিয়েছিলাম আপনাদেরকে। আর আমি এখানে হাফ চামচের মতো আরো একটু পানি লাগবে। আমি বেকিং সোডা দিচ্ছি এখানে 1 চামচের মতো। 1 চামচ থেকে একটু কম দিচ্ছি, দেখুন। আসল হলো মিক্সটার মধ্যে এই সব কিছু আর কি যন্ত্রণা। এখন তো ইজি ওয়েতে চলে যাব। ফানের মধ্যে তেল দেব, তারপর একটা একটা করে বানিয়ে নেব। এগুলো এত ঘনও না, এত পাতলাও না। সুজি দেওয়ার ধরুন একটু ঘন হয়ে গেছে, চাউলের আরো একটু পানি দিচ্ছি। আমার কুকারের মধ্যে চলে আসছে, এই বসিয়ে দিলাম। আমি অল্প একটু আগুন দিয়েছি, বেশি আগুন দেব না। এই দেখুন আমি অল্প অল্প একটু তেল দেব।
একটু একটু তেল দিচ্ছি, তেল না দিলে এটা উঠবে না। সবটি হৌলের মধ্যে তেল দিতে হয় প্রথমে। দিয়ে দিচ্ছি সবখানে তেল। এই যে দেখছেন, মিক্স করে নিছি। এইরকম করে আমি অল্প অল্প করে দিয়ে দেব। একদম ইজি। সকালে বা বিকালে নাস্তার সাথে আপনারা খেতে পারবেন। আমি এটাকে ঢাকে রাখবো। এখনো বাকি আছে। এই দেখুন ফুলছে। দুনো পিঠ ভালো মতে হতে হবে। খুব নরম, খেতেও খুব সুস্বাদু। আপনারা যদি লাইক করেন, ভালো পান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে আছেন তো দেখতেছি, আর দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই। আরও 2 মিনিট আমি রাখবো, তারপর এটা নামিয়ে নেব। তাই আমি জলদি জলদি করতে চাইছি, একটু ধীরে স্থিরে করলে আরও ভালো হতো। সুজি তো একটু ফুটতে সময় লাগে, সুজি চাউলের গুঁড়ি। এই তো হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। বাচ্চারা খুবই ভালো পায় এগুলা খেতে। এই দেখুন কত সুন্দর সস দিয়ে খাবো আমরা। আর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। জানি না আপনাদের কেমন লাগলো, করে খুবই ভালো লাগবে। একদিন বানিয়ে খেয়ে নেবেন। তাহলে আসি আজকে। যদি কোনো আমার ভিডিওটা করতে যদি কোনো আপনাদের খারাপ লাগে, তো ক্ষমার শান্ত দৃষ্টিতে দেখবেন। আর দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আমরাও দোয়া করবো আপনাদের জন্য। তাহলে আজকে আসি, ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।